হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দেখো কে এটা, আমাদের মিষ্টি মা। আমাদের মিষ্টি মা এখন অনেক বড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখতেই পাচ্ছ মিষ্টির এখন অনেক দুষ্টু হয়ে গেছে। মিষ্টি কথা শোনে না, মিষ্টি পয়সা পয়সা করে, মিষ্টি গন্ধ গন্ধ করে। তোমার দিনটা আজকে খুব ভালো যাবে। আমাদের মিষ্টি যেহেতু দেখেছে তোমরা, মিষ্টি ছোনার মুখ দেখেছে, তোমাদের দিনটা যে খুব ভালো যাবে। হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাবা, ও হাঁপি দিচ্ছ। হুম, ডালায় হয়ে গেছে, মামামি হয়ে গেছে। মিষ্টিকে মামাম নিচ্ছে না, মিষ্টি দাদা খাবে। মিষ্টি দুধু পিয়েঙ্গে, মিষ্টি দুধু পিয়েঙ্গে, মিষ্টি দুধু পিয়েঙ্গে, মিষ্টি দুধু পিয়েঙ্গে, দুধু পিয়েঙ্গে, মিষ্টি দুধু পিয়েঙ্গে, দুধু পিয়েঙ্গে। সোজা মা। তো বন্ধুরা, মিষ্টির কাছ থেকে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো ফোন দেখতে দেখতে হঠাৎ আমার চা খাওয়ার ইচ্ছে হলো। অনেক বেলা হয়ে গেছে, চা বানিয়েছি। তো চায়ের সাথে মানে চা আর বিস্কুট খাবো। তো চলো দেখাই। আমাদের ঘরের পিছনে স্কুল আছে, স্কুলটা থাকার কারণে না অনেক শব্দ হয় দুপুরবেলা। মানে বেলাটা এখন স্কুল খুলে গেছে, বাচ্চাদের অনেক মানে শব্দ হচ্ছে, চিল্লামিল্লি করছে ওরা। তো চলো চা বানিয়েছি দেখায়। তো এই যে চা নিয়েছি আর বিস্কুট নেব, দাঁড়া বিস্কুটটাও নিয়ে নিই। এই যে বিস্কুট। তো এই যে চা বিস্কুট খাবো, খেয়ে দে কাজ দেখাচ্ছি। জামা কাপড়গুলো সব রয়েছে, মায়ের মেলা, এগুলো সব তুলে ভাঁজ করব, করে রেখে আমার একটু বিকেলবেলা বেরোনোর আছে, একটু বেরোবো। তো এই ঠাকুরটা তোমাদের দেখায়নি, দু একদিন আগে তোমাদের দাদা ভাই এই ঠাকুরটা এখানটায় লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে কালী ঠাকুর আছে, এটা আমাদের একজন এনে দিয়েছিল আন্দামানে, মা কালী নাকি এটা। তো যাই হোক, আমি ঠিক জানি না। তো চলো চাটা খেয়ে নিই। এই দেখো, চা খাওয়ার পরে আরও কত কাজ আছে, চলো দেখা। তো বন্ধুরা, চা খেয়ে এগুলো বাসনগুলো ভিজিয়ে রেখেছি। গামলাটা ভরতে ভরতে জল চলে, তো জলটা ভরতে মানে গামলাটা ভরতে ভরতেই দেখি জলটা চলে গেল। তো চাটা খেয়ে নিই, যেন চাটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে এগুলো করছি। তো চলো, আমাদের বাড়ির ভিতরে কেউ নেই, সব ফাঁকা, সব যে যার মতন কাজে বাজে চলে আছে। চলো, চা খাওয়ার আগে একটা কথা তোমাদের আমি বলি। আজকে সকাল সকাল কিন্তু আমাদের মিষ্টি মা তোমাদের গুড মর্নিং বলেছে। তো তোমাদের দিনটা খুব ভালো যাবে, আমাদের দিনটাও ভালো যাবে, তোমাদের দিনটা খুব ভালো যাবে। কিন্তু সাপোর্ট তোমরা কেউ করো না, ভীষণ ডাউন যাচ্ছে আমার অ্যাকাউন্ট। সাপোর্ট প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। তো তোমাদের প্লিজ একটু সাপোর্ট করতে হবে না? আশা ডেলি ব্লগকে যদি না আগাতে পারো, তাহলে তো আমি একদম ডাউন হয়ে যাব। তো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা। চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে এতগুলো কাজ করব, নইলে ঘরটা খুব বাজে লাগছে। তো চা খেতে খেতেই ভাবছি একটা করে গুছিয়ে নিই। তো চাটা যেহেতু আমি অনেকটা পরিমাণে চা নিয়েছি দেখো, তো একটু খেতে টাইম লাগবে, তার মধ্যে একটু কাজও করে নেবো। চলো। তো বন্ধুরা, তোমার দাদাভাই কাজ থেকে চলে এসছে, তাড়াতাড়ি এসছে আজকে। তাড়াতাড়ি না, এখন বাজে 10টা মতন বাজে। তো নিয়ে এসছে দেখো। তো এই দেখো, মটরশুঁটি এনেছে। মটরশুঁটিগুলো একদম মানে কিরম বলো তো, একদম দানা হয়ে একদম হেভি সুন্দর দানা হয়েছে ভিতরে। আর এখানে দেখো বেগুন এনেছে, বেগুন। তো এই বেগুনগুলো সাদা বেগুন, তাই আমার মা কত কথা বলছে, এটা সাদা বেগুন, এটা এই সেটা সেই। তোমরা কি বলো? বেগুন বেগুনই হয়, সাদা কি আর কালো কি নাকি? তো এই যে মটরশুঁটিগুলো কিন্তু যাই বলো হেবি সুন্দর, মোটা মোটা দানা আছে মটরশুঁটির মধ্যে। তো এখন বেগুন ভাজা হবে, তাই না? একটা বেগুন ভাজবে মা। আর এগুলো কাঁটা আছে এর মধ্যেও মা, এগুলো রেখে দিচ্ছি একটু খাটের তলায়, এই যে রেখে দিই।
দেখতে পাচ্ছ টমেটোগুলো লাগছে দেখো বন্ধুরা, বাপরে বাপ। মা বেগুনটা কাটবে। বেগুন এই দেখো বেগুন কাটছে। কেন কাটবো? এটা থাকবে? একটা রেখে দাও। কোনটা রাখবো? এইটা। তো মা বেগুন কাটবে, কাটো 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 কাটো। এই দেখো সরু সরু কাটবে, নইলে আবার বলবে সরু করনি, নুন ঢোকেনি। হ্যাঁ কাটো। বেগুন কচি আছে না বুড়ো বেগুন? বিচি দেখা যাচ্ছে, অল্প বিচি আছে। যে কপিসা হয়ে হবে, আর ডিম ভাজলেই হয়ে যাবে, হচ্ছে না। তো বন্ধুরা বেগুন কাটা হয়ে গেল, ভাজবে মা। ডিমও বের করে দিলাম মাকে। ডিম আর বেগুন ভাজবে মা। বন্ধুরা এদিকে আমার মা এদিকে বেগুন ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছে, আর তোমার দাদাভাই কি করছে চলো দেখা। তো এই যে তোমাদের দাদাভাই হাত মুখ ধুচ্ছে। হ্যাঁ গো, আর তাড়াতাড়ি আসতো মনে হচ্ছে। হাত মুখ ধুয়ে আসো। কি হলো বাক? তো বন্ধুরা এই দেখো, রবিবারের কথা বলছি। ও আচ্ছা, না 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 না, বাগুন ভাজো, বাগুন বাগুন। তো এই যে বেগুন ভাজছে মা, ভাজতে দিয়ে দিয়েছে। আর ডিমটা ফাটিয়ে নাও। তো আমার মা এখন পেঁয়াজ কুচবে। বন্ধুরা আমার মা তো ছুরি দিয়ে পেঁয়াজ কুটতে পারে না, অবস্থাটা দেখো আমার মা। লঙ্কা নিয়ে আসবি রে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা লাগবে আবার, দুটো কাঁচা লঙ্কা এনে দিলাম। মা দেখো তেল না দিয়ে বেগুন ভাজছে। তো সারাদিন সকাল থেকে কিছু দেখানো যায়নি, কারণ আমার শরীরটা খারাপ। আমার মাসের মধ্যে আমি 4-5 দিন বিছানায় শুয়ে থাকি। এই 4-5 দিন আমার মা তোমাদের দাদা ভাই মিলে কাজ করে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ। আর একটু তেল দাও, তেল দাও। ও তোমার জামাই খাবে, ভালো করে না ভাজা হলেও খাবেই না। দেখো মা আবার একটু তেল দিয়েছে। তো এই যে ডালটা আছে, ডালটা গরম হবে। ডাল আছে দেখেছিস? হ্যাঁ, ডাল ডিম ভাজা বেগুন ভাজা দিয়ে খেয়ে নেওয়া হবে। চলো হয়ে যাক, পরে আসছি চলো তোমাদের সাথে। বন্ধুরা এই দেখো তোমার দাদা ভাইয়ের অবস্থাটা দেখো। তোমার কি হয়েছে? এখনো তো বেগুনটাই তো আমার মা ভেজে কড়া থেকে, এই দেখো বন্ধুরা আমার মা এখনো বেগুন ভেজে তুলতে পারলো না কড়া দিয়ে। ডিমটা এখনো অব্দি ফাটাতেই পারলো না, ডিম গোটা গোটা রয়ে গেছে। সে খেতে বসে গেছে। কি হলো? নাও নাও, ও মা কি সুন্দর ক্যালেন্ডার লাগিয়ে দাও কোনো জায়গায়। তো বন্ধুরা আমাদের আদিদের বাড়ি এলআইসি থেকে, মানে এলআইসির যে এজেন্টগুলো হয় ওদের এলআইসির এজেন্ট এসেছিলো। তো দেখো আমাদের কয়েকটা দেখি ক্যালেন্ডারটা দেখাও আমাদের। তো দেখো রাধা রানী আর আমাদের শ্রীকৃষ্ণ বাবু। হ্যাঁ একটা ফটোখানে মেরে দাও, ওখানে ফিলেক দিয়ে মেরে দাও, এখন সময় আছে। তো এই দেখো, রাখো না নিচে বিছানা কোনো জায়গায় রেখে দিয়ে মেরে। তো দেখো খুব সুন্দর একটা জিনিস। ও ফটোটাতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওদিক আমার যে এলআইসির এজেন্ট সে এই ফটো এই ক্যালেন্ডারটা দিয়ে গেছিলো, আমার ঘরেও আছে। উনি গণেশ বাবাকে দিয়ে গেছে, আমাদের পেটুরামকে দিয়ে গেছে, আর এদের বাড়ি থেকে এটা দিয়ে গেছে। বাও খুব সুন্দর রাধারানী। তোমা নাও নাও তাড়াতাড়ি করো, এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, তুলে নাও, ডিমটা ফটার ফটার করে মারো। অত তারা দিবি না, আমি তাড়াহুড়ো করতে পারি না, ওই জন্য বলেছিলাম আগে তাড়াতে করবো না। বেগুন আসু আগে থাকতে কি করবে? কিছু থাকলে তাড়াতে করবে। কালকে তো মার মৎস্যমুখী জানিস না? তো মা আমার ডিম ভাজতে লেগেছে, তো জোরে দাও করে নেবে। কে করে দেবে? ওটা কি তোর শ্বশুর বাড়ি নাকি যে আমার মাকে মাছের ঝোল ভাত দিয়ে দেবে? যে এই যে বেগুন ভাজাটা দাও দেখি কেমন হয়েছে।
লাল লাল বেগুন ভাজা, মাগড়াটাকে ক্যাকড়া বানিয়েছে এই দেখো বন্ধুরা, আজকের মাগড়া বেগুনের ভাজা না, ধর ওই দেখো তো দিলাম তোরা ধর। তো মা ডিম ভাজা করছে, ডিম ভাজাটা করে নিক, আর এই ডালটা লাস্টে গরম হবে। ডিম ভাজাটা হচ্ছে বেশি পেঁয়াজ দিয়ে ফেলে মাছলে ডিমে। তো চলো আজকে খাবার দাবার রেডি করি। হ্যাঁ আজকের দিনটা খাবে, কালকের মদের মুখই করবে, কালকের থেকে মাছ খাবে মা। শোনো, যে করে সে করে, যে করে না প্রথম থেকে করে আসে না তোমার। তুই কি করতে এসছিস? তুই কি নিয়ে এসছিস বের কর দেখি। মোমো তো বেশ খাওয়াচ্ছে তোর বৌদি। এটা কি মাছ রে ভাই? ফ্যাসা মাছ। ফ্যাসা মাছ? ফুলকপি আলুর তরকারি এনেছিলাম, ওদের ফ্যাসা মাছটা মা বললো নিয়ে যা। আর এই ভগবান। রুটি। তো মা আজকে ভোলা মাছ হয়েছিল, আমি আর ভোলা মাছ আনিনি। এই যে চলে এসে তোমাদের দাদা ভাই, আবার চলে এসে খেতে। তো এই যে লাগিয়ে দিচ্ছে, পিরেক ঠুকে লাগিয়ে দিচ্ছে, দেখো কেমন লাগছে। তো চলো বন্ধুরা খাবার দাবারগুলো রেডি করি, চলো পরে আসছি। বন্ধুরা আমাদের ভাত বাড়া ও, তো বন্ধুরা দেখো মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দাও যা যা দেওয়ার দিয়ে দাও ওর মধ্যে। আলু ভাজা এই বাটির মধ্যেই দিই। সেই রান্না পুজো নাকি? ওই কুমড়ো দিও না, ছুঁড়ে ফেলে দেবে। সিম দেবো না? না ওইসব কিছু দিতে হবে না, তুমি বাগুন দাও, বাগুন দাও, ওর ডিম দাও। ডিম ভাজা দাও, ডাল দাও। ওইসব উল্টো ফুলটে কোনো চিজ দিও না ওর পাতে। চারটে, হ্যাঁ 3টে দিয়ে দাও বড় বড়, ভালো হয়েছে। হুম। আর ওর ডিমটা কই সেটা দাও, এটা ওর ডিম। কাঁচা ডিমটা দাও। এই তো, ওইটা না, এইটা তো তুললে মনে হয় সবার প্রথমে। এই তো দুটো দেবো তো। না দুটো দিতে হবে না, একটা বাচ্চা ছেলে অতটা খেতে পারবে না। কেন? বাচ্চা ছেলে তোমাদের দাদা ভাই অত খেতে পারবে। দাও থালাটা দাও, ভাতের থালাটা দাও। মোটা চালের ভাত। এ নাও, এই রে, এটা আবার নোংরা কিছু ভেবো না, ওই সব মাছ। এই যে তোমার দাদা ভাই দেখো রান্না পুজোর মতন প্লেটে করে সাজানো হয়েছে খাবার। এ নাও রান্না পুজো আজকে, নাও। এ নাও রান্না পুজোর ডাল। কল্পনা দি কাঁচা লঙ্কা দে, কল্পনা দি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এবারে নিয়ে তোরা। এবারে খাওয়া শুরু করে দাও, খাওয়া শুরু করে দাও। কই মুড়ি দিয়ে এনেছিস? পারবো না। এর মধ্যে একটু নুন দে তো। নুন দাও। লঙ্কা ঝালে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক কাজ। মাকে একটু মশলা করে দিয়ে আসলাম, মশলাটা মানে একটুখানি কি বলে সর্ষে একটু পোস্ত বেটে দিয়ে আসলাম কাঁচা লঙ্কা দিয়ে। মা মিক্সি চালাতে ভয় পায়, তো ওটা কালকে একটু বেগুন সর্ষে করে দিয়ে যাবে মা। কালকে একটু বেগুন সর্ষে করবে, তাই বলছে একটু তাহলে বেটে দে। তো আমি বেটে দিয়ে আসলাম, এসে বিছনা ফিছনা করে নিয়েছি। তোমার দাদাভাই এখনও বাইরে, এখনও ঢোকেনি। আজকে যা ছিল এই ছিল, কী ছিল আমি নিজেও জানি না। যাই হোক, আমার নিজেরও মানে শরীরটা ভালো না বলে আমার আর কিছু ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, দাদাভাই ঘুরছে দেখো, দাদাভাই প্রচণ্ড গরম, তো এখন খালি গায়ে বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ওর খুব গরম লেগেছে? বুঝতে পারছি। তো যাই হোক, ওর খুব গরম লেগেছে, ও মনে হয় না এখন শোবে। তো ও না শুক গিয়ে আমি শুয়ে পড়ি। ঘুম আসবে কি না জানি না, কিন্তু শুতে আমাকে হবে। এত কোমর যন্ত্রণা করছে, কোমর থেকে পুরো পা অব্দি এত যন্ত্রণা করছে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো যাই হোক, ভিডিওটা জাস্ট এই অবধি, আর কিছু বাড়াতে চাইছি না। ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।